শ্রীদাম সখাকে দেখেই চমকে উঠেছে যে শ্রীদাম তুই এখানে দাঁড়িয়ে আছিস, আমার প্রভু কোথায়? কেন আজকে তোমার প্রভু রয়েছে বিরজার কুঞ্জে। ওরে শ্রীদাম, সারাটা নিশি আমার প্রভু বিরজার কুঞ্জে রয়েছে। হ্যাঁ ওরে শ্রীদাম, তুই একটু ভাইয়া দ্বারটা ছেড়ে দেন, আমি ভিতরে গিয়ে প্রবেশ করতে চাই, আমি দেখতে চাই আমার সখা কীরকম রয়েছে, আমি দেখতে চাই। ওগো রাধে, তুমি বললে আমি তোমায় প্রবেশ করতে দিতে পারি না। আজকে তোমার প্রভুর আদেশ হয়েছে, আমাকে দাঁড়িয়ে বেশে দাঁড় করে দিয়ে গেছে, কাউকে প্রবেশ করতে দিতে না বলেছে, এমনকি তোমাকেও ভিতরে প্রবেশ করতে দিতে না বলেছে। বেশ, তুই যেতে দিবি না আমায়? তুই আমায় যেতে দিলি না তো শ্রীরাম। তবে শোনে রাখ, যদি আমি রাধারানী হয়ে থাকি, যদি আমি আমার গোবিন্দের অঙ্গ থেকে হয়ে থাকি, আমিও তোকে অভিশাপ দিলাম, এই গোবিন্দ চরণ ছাড়া হয়ে যাবি, তোর দত্তকুলে জন্ম হবে, নাম হবে তোর শঙ্খচূড়। ওগো রাধে, ওগো রাধে, তুমি বলো না। ওগো রাধে, তুমি এত বড় শাস্তি আমায় দিও না রাধে। আমি যে গোবিন্দ চরণ ছাড়ার কিছু জানি না। তবে শোনে রাখো রাধে, আজকে তোমায় দ্বারের মধ্যে প্রবেশ করতে দিলাম না বলে তুমি আমায় অভিশাপ দিলে, আমি দত্তকুলে জন্মগ্রহণ করব, তবে তোমায় আমি অভিশাপ দিলাম, আমিও যদি গোবিন্দকে ভালোবেসে থাকি, আমিও তোমায় অভিশাপ দিলাম, 100 বছর তুমি কাঁদবে, হা কৃষ্ণ, তুমি গোবিন্দ চরণ পাবে না। ওরে শ্রীরাম, ওরে শ্রীরামে, তুই কি অভিশাপ দিলি? একটা নিশি আমি আমার গোবিন্দকে পাইনি, তুই আমায় পাগল করে দিলি। ওরে শ্রীরাম, তোর অভিশাপটা ফিরিয়ে নে ভাই। শোনো রাধে, তুমি যেমন আমায় অভিশাপ দিয়েছো ফেরাতে পারবো না, আমিও তোমায় অভিশাপ দিয়েছি ফেরাতে পারবো না। তবে শোনে রাখ শ্রীরাম, 100 বছর আমি কাঁদবো, কিন্তু এই মুহূর্তে তুই আমায় দ্বারটা ছেড়ে দে। দ্বারটা ছেড়ে দিল, ভিতরে গিয়ে প্রবেশ করে দেখছে গোবিন্দ অন্তর্যামী, জানতে পারলেন রাধারানী প্রবেশ করছে। বিরজাকে বললো, গো বিরজা, আর সময় নেই, এই মুহূর্তে তুমি বৃন্দাবনের মাটিতে একটা নদী হয়ে যাও, আজ থেকে তোমার নাম হবে যমুনা। আর আমার এই দেহটাকে লুকানোর জন্য আমি তোমার বক্ষের উপরে একটা সর্পরূপ ধারণ করলাম। আজ সর্পরূপ ধারণ করে বিরজার বক্ষের উপর বিরহিত বয়ে চলেছে। রাধারানী জানতে পারলেন এটা আমার গোবিন্দের ছলনা। তুমি যদি সর্পরূপ ধারণ করতে পারো, তোমাকে খাওয়ার জন্য আমি ময়ূর রূপ ধারণ করলাম। আজ যমুনার পাড়ে পাড়ে ছুটে ছুটে চলেছে, সর্প বিচরণ করছে, পিছনে পিছনে ময়ূর চলেছে। আর যখন গোবিন্দ আমার চলতে পারছে না, ময়ূর রাধারানী এক ঠক্কর গোবিন্দকে দিয়েছে, যা দিয়েছে বাবা গোবিন্দের একটা বাঘ হয়ে গেল। তখন ওর গোবিন্দ ধরা দিচ্ছে না, আবার এক ঠক্কর দিয়েছে, আবার এক ঠক্কর দিতে গোবিন্দের আর একটা বাঘ হয়ে গেল। তখনও যখন গোবিন্দ ধরা দিচ্ছে না, রাধারানী সর্বশেষে আবার যখন এক ঠক্কর দিয়েছে, আমার গোবিন্দের 3টে বাঘ হয়ে গেল, ত্রিভঙ্গ মুরারি হয়ে গেল। গোবিন্দ নিজ রূপ ধারণ করে রাধারানীর চরণটা জড়িয়ে ধরেছে। ওগো রাধে, তুমি আমার নামটা মুখে নেবে না কেন রাধে? আজকে তোমাকে আমি কত ভালোবাসি, শুধু এই দাপর যুগে দেখানোর জন্য নয়, কলি যুগেও মানুষ দেখবে। আজ থেকে তুমি যে রূপটা ধারণ করেছো, এই রূপটা তো তুমি সব দিন রাখতে পারবে না, কিন্তু এই রূপের যে অলংকারগুলো আমি আমার মাথায় করে রাখবো। আজ থেকে তোমার পুচ্ছগুলোকে আমি মস্তকে ধারণ করলাম। বিরজা বসে বসে কাঁদছে যে যমুনা হয়েছিল। প্রভু গো, যদি আমি মানুষ হতাম তাহলে যে কোনো প্রকারে তোমার চরণ পেতাম, কিন্তু তুমি আমায় নদী করে দিলে, আমি কিভাবে তোমার চরণ পাবো? বলছে তুমি পাবে। একদিন তোমার বক্ষের উপর আমি শ্রীমতী রাধারানীকে নিয়ে যুগল চরণ দর্শন করাবো, সেদিন তুমি আমার রাধারানীর যুগল চরণ পাবে। অষ্টসখী যোগমায়ার সঙ্গে করে আজকে তোমার মনের বাসনা পূর্ণ করব। শুধু আজকে যমুনার মনের বাসনা পূর্ণ হবে না মা, এখানে যতজন ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবা রয়েছে প্রত্যেকেরই মনের বাসনা পূর্ণ হবে। তবে ভক্তের চাওয়াটা যেন ভক্তের মতো হয়।
ভক্তের চাওয়াটা যেন ভক্তের মতো হয়, তবেই গোবিন্দের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তিনি অন্তর্যামী, তিনাকে চাইতে হবে না। তুমি দাঁড়াবে, সামনে দাঁড়ালেই বুঝতে পারে প্রভু কি লাগবে, তিনি দিয়ে দেবেন। আজকে চলুন বাবা, এই নববৃন্দাবন ছেড়ে শাস্ত্র বলেছে যেখানে হয় ভক্তের আগমন সে এক বৃন্দাবন, যেখানে হয় রাধারানীর আগমন সে এক বৃন্দাবন, যেখানে আমার প্রভুর আগমন হয় সেও এক বৃন্দাবন, এবং যেখানে আমার তুলসী দেবীর আগমন হয় সেও এক বৃন্দাবন। সমস্ত বৃন্দাবন ছেড়ে আজকে যাব কোথায়? না শ্রীমতী রাধারানীর গোলক বৃন্দাবনে। তবে দেহটাকে নিয়ে যেতে পারবো না মা, মনটাকে নিয়ে সবাই মিলে চলুন। শ্রীমতী রাধারানী কি, শ্রীমতী রাধারানী কি, বাঁকে বিহারী কি, আজকের ভক্তমণ্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। প্রথমে যখন আমি আসরে উঠেছিলাম বাবা, একটি হাত দেখিনি যে নিচে ছিল, কিন্তু এখন দেখছি অনেকগুলো হাত নেমে গেছে। রাত্রি খুব একটা হয়নি। তবে একটা কথা বলি বাবা, ইউটিউবে অনেক বড় বড় কীর্তনেরা অনেক কিছু বলে, সেসব কিছু বলবো না। তবে হরিবাসরে বসলে হাত তুলতে হয় বাবা। শাস্ত্র বলছে শুনুন, চৈতন্য চৈত্রামৃত গ্রন্থ বলছে, হরিভক্তি বিলাস গ্রন্থ বলছে, হরিবাসরে বসে হাত না তুললে কি হয়। অনেক কীর্তনিয়ারা বলে বাবা হাত না তুলে এ জন্মে হাত দিয়েছে, পরের জন্মে পা দিয়ে দেবে। এসব কিছু নয়, শাস্ত্র ধরে বলতে হবে অপরাধরা কোথায় হয়। এই পার্থিব জগতে অনেকে দেখেছেন বাবা, দেহে প্রাণ আছে, হয়তো একটা হাত উঠছে না, প্যারালাইসিস, একটা পা চলছে না, প্যারালাইসিস, নয়ন দুটো অন্ধ হয়ে গেছে, কিন্তু দেহে প্রাণ আছে, খেতে পাচ্ছে না, কেউ খাইয়ে দিচ্ছে। সবই কিন্তু এ জন্মে অপরাধগুলো হচ্ছে বলেই বাবা। বাস্তব তত্ত্ব দিয়ে একটা কথা বলছি শুনুন। দুটো চেয়ার আপনি কিনবেন, কাঠের চেয়ার, একটা বাড়ির সামনে রেখে দেবেন, একটা বাড়ির ভেতরে রেখে দেবেন। বলুন তো কোন চেয়ারটা বেশি দিন যাবে? যেটা ব্যবহার হচ্ছে এটা না, যেটা বাড়ির ভিতরে পড়ে থাকে সেটা? যেটা ব্যবহার হচ্ছে সেটা বেশি দিন যাবে। কেন না, সেটা সর্বসময় দেখতে পাচ্ছেন আপনি। ভগবান বলেছে যতগুলো অঙ্গ দিয়েছি, এই অঙ্গগুলোকে যদি না কাজে লাগাস, এ জন্মেই একটা একটা অবশ করে দেব। ও পরের জন্মে যেতে হবে না। পরের জন্মে কে মানুষ হবে, কে কুকুর হবে, কে ছাগল হবে, কে ভেড়া হবে, ওটা তো বাজে কথা। এ জন্মেই বাবা শাস্তি আমাদের জন্য রয়েছে। তাই যেন কেউ হরিবাসরে বসে হাত না তুলে থাকবেন। এই ইন্দ্রিয়গুলো তো নিয়েছি ভগবানের সেবা করব বলেই, তাই যতটুকু পারি বাবা ভগবানের সেবা দেব। চলুন আর একবার সবাই মিলে বলি, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরিধ্বনি দিলে বাবা সংসারে সমস্ত কিছু রয়েছে, শুধু একটা জিনিস নেই, কি? সেটা হলো শান্তি। অনেকে বলে শান্তি কোথায়? না শান্তি শ্মশানে। শান্তি শ্মশানেও নেই মা। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথায় রবে? যেখান থেকে আপনি শেষ করে গেলেন এইখান থেকে আবার পরের জন্মে শুরু করতে হবে। তাই শান্তি আছে শুধু হরি নামে। সবাই মিলে হরি নাম কৃষ্ণ নাম গাই চলুন। কৃষ্ণ নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। নিতাই চাঁদের কি পাগলে, নিতাই চাঁদের কি পাগলে, পাবো আমি গৌরের চরণ, গৌরের চরণ। কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন।
শ্যামকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধ নয়নে হেরিব সদা যুগল চর যুগল চর শ্যামকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধ নয়নে হেরিব সদা যুগল চর যুগল চর কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে পাগল আমার মোহ যাব আমি মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে পাগল আমার মোহ যাব আমি মধুর বৃন্দাবন বিদায় গৌরবে আনন্দে হরি 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 বল। সিধাম বৃন্দাবনে এলাম মা, কিন্তু বৃন্দাবনে এসে যেতে হবে কোথায় না জটিলার বাড়ি, নাকি মা? জটিলার বাড়ি গেলে তবেই তো রাধারানী দর্শন পাবো, কিন্তু রাধারানীর বাড়িটা কোন দিকে কে বলবে মা? ভাবা যায়, কেউ বলছে না, আমায় খুঁজতে হবে। তো আমি খুঁজে নিচ্ছি, দেখি ডেকে বলি, ও জটিলে, জটিলা কি শুনতে পাও না? ডাকলে কেন সাড়া দাও না? জটিলা 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 কি শুনতে পাও না? ডাকলে কেন সাড়া দাও না? জটিলা কি শুনতে পাও না? ডাকলে কেন সাড়া দাও না? আয় তো মোর বোন জটিলা বসে আছে, ভাবা যায়। তুমি ওখানে কি করো? এদিকে আসো। বড় দিদি আসছে, কাই শরবত টরবত নিয়ে আসবে না? খালি কি হাত গুটিয়া বসে আছে, পাঁপড় ভাজা খাইতে বসে আছে। বলি, ও জটিলে। আরে কে ডাকে আমার? জটিলা জটিলা বলে। কোন দিকে? পিছানে। এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকছে? না, তুই তো একবারে মহাবীর আসু, তোর নাম ধরা যাবে না পুড়ে এলিয়াতে। যদি কাছে পেতাম না, হ্যাঁ, তাহলে ঝাঁটা পেটা করতাম। বাবা, মুখপুরির কথা শুনছ? আমি তার বড় দিদি, মুখে নাকি ঝাঁটা পেটা করবে। এরা হলো বৃন্দাবনের সতী মাঝি, এরা সতী। কি যে সতী, তোর মুখ পুড়িয়ে লিয়া সতীতে বড় দিদিকে ঝাঁটা পিটা করবে। তবে আমিও যোগমায়া, আমি হলাম বড়াই। সোজ হয়ে ঢুকে যদি ফাল হয়ে বেরাতে না পারি, তো আমার নাম বড়াই নয়। হ্যাঁ, শুধু দেখে যাও শেষ পর্যন্ত কি করি। বলি, আরে মুখ পুরি দরজাটা খুল না। আমি রে, আমি আমি কে? দিদি? হ্যাঁ, না দিদি বলিসনি, না দিদি বলিসনি। তুই ঝাঁটাটা নিয়ে যা, কোথা আছে ঝাঁটাটা? আরে ভুল হয়ে গেছে, এ ভুল হয়ে গেছে দিদি, ভুল হয়ে গেছে। মানে ভুল করে বলে ফেলেছিস? হ্যাঁ। তবে শোন, যে যখন আমায় ভুল করে বলে না, আমি তাকে ক্ষমা করে দিই। তাই নাকি? হ্যাঁ রে। আমি তো তোর থেকে ছোট। হ্যাঁ, তাই তুই ক্ষমা করবি নি, কে করবে? এইটা তুই ঠিক বলেছিস। আচ্ছা জটিলে, বল। আচ্ছা তোরা ভালো আছিস? মোটামুটি ভালো আছিস, এই তো? হ্যাঁ। হ্যাঁ, কিন্তু তুই ভালো আছিস? খুব একটা ভালো নেই রে। কেন রে, কি হয়েছে? আর বলিস না, সেসব দুঃখের কথা পরে বলবো, আগে তোকে একটা আনন্দের খবর দিই, শুন। আনন্দের খবর? হ্যাঁ, বল বল। এই দেখ, তোদের বাড়িতে যখন আসবো না, একটা বাজার পড়ে। বাজার? হ্যাঁ, ওই যে মথুরার বাজারটা। মথুরার বাজার? আহ! ওখানে কি হয়েছে? আরে আচ্ছা জটিলে বলতো, মথুরার বাজারটা কিসের? দধি ঘিত দুধের বাজার। তাই ঠিক বলেছিস, কিন্তু জটিলে, আচ্ছা তোদের বাড়িতে আসলাম, তোদের যে অতগুলো গাভী ছিল, এত দুধ করিস কি তোরা? এত দুধ? হ্যাঁ দিদি রে, হ্যাঁ যা খাবার হলো খেলাম, হ্যাঁ, আর যা বেশি হলো না, হ্যাঁ, সব ওই নালাতে ফেলে দিলাম। এত ক্ষতি? হ্যাঁ। তবে আমি যখন এসে গেছি জানিস জটিলে, আর ক্ষতি হবে না। হবে না? হবে না, হবে না। আজকে তোকে নিয়ে মথুরার বাজারে যাব। কেন জানিস? কেন? জটিলে, শুনে এলাম আমি যে হে বাজারে, শুনে এলাম জটিলে হে বাজারে, দুধেতে আগুন লেগেছে, দুধেতে আগুন লেগেছে,
বাজারে, শুনে এলাম জটিলে বাজারে, শুনে এলাম জটিলে বাজারে। আরে আগুন 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 আরে আগুন, চুপ আগুন। চুপ 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 চুপ, পুড়ে এলে আগুন আগুন করে চিৎকার করে আমার ঢুকে না। আর তুই তো বললি আগুন লেগেছে। আরে তোরা এই কলির জীবের মানুষকে কি চিনিস না? জিনিসের দাম বাড়লে এরা কি বলে জিনিস আগুন লেগেছে। হ্যাঁ, কিন্তু আজকে মথুরার বাজারে দুধের দাম জানিস? কত? এক ঘটি যদি দধি নিয়ে যায় সেই ঘটি ভর্তি করে স্বর্ণ মুদ্রা দেবে। তাই নাকি? ভাবা যা। ও দিদি আমি যাব। যাবি? হ্যাঁ। আর চল। কিন্তু তোকে লিয়া গেলে তো হবে নি আমার। কেন? ওকে লিয়া গেলে হবে মা? এ মুখ কুড়ি যাবে সে বারাইটে, যা হোক করে আমাকে কাটাইতে হবে। সে রাস্তাটা আমার জানা আছে। আচ্ছা জটিলে, বল বল। এই যে তোর পায়ের ব্যথাটা ওটা বাড়ছে না? দিদি ঠিক রে, আছে। মাঝে মধ্যে না হ্যাঁ। একটু ব্যথা করে। এই দেখ, যদি মাঝ রাস্তায় যাবার পরে যদি বেড়ে যায়, তুই যদি আর চলতে নাই পেরে, তুই যদি আমায় তখন বলিস, কি বলবো? দিদি আমায় কোলেলে না রে, আমি যে চলতে পারি না। দিদি আমায়, দিদি আমার, দিদি আমায় কোলেলে না রে, আমি যে চলতে পারি না। দিদি আমায় কোলে নে রে, আমি তো চলতে পারি না। চলতে পারি না রে দিদি, চলতে পারি না, চলতে পারি না রে দিদি, চলতে পারি না। চলতে পারি না, না, না। দিদি আমায় কোলে নে রে, আমি তো চলতে পারি না। দিদি আমায় কোলে নে রে, আমি তো চলতে পারি না। দিদি আমায় কোলে নে রে, আমি তো চলতে পারি না। তোকে তো নিয়ে যাওয়া যাবে না। তুই যদি মাঝু রাস্তায় সেই ছোটবেলা করার মতো অভ্যাস ধরে ফেলিস, তাহলে তো আমার বাজারে যাওয়া একবার ফুরিয়ে গেল। ও দিদি, এ একটা উপায় আছে। কি রে? আমার মেয়ে কুটিলা, হ্যাঁ, ওকে সঙ্গে করে নিয়ে যা। এইটা তোর মেয়ে? ভাবা যায় কি সুন্দর দেখতে রে, একবারে মায়ের মতো। আহা, আয় মা দেখি, মা মুখটা দেখি। একবারে মায়ের মতো। এইটা তোর মেয়ে? হ্যাঁ যে দিদি। একে তো নিয়ে যাওয়া যাবে না। এ দিদি, এ আমার মেয়ের নামে কোনো উল্টো পাল্টা কথা আরে বলবি না। উল্টা পাল্টা, তোর মেয়ে কত ভালো জানিস? ভালো হবে না? হ্যাঁ, কার মেয়ে তো দেখতে হবে। দেখতে হবে। তুই আর ছাতি চাউড়া করে বলিস নি লোককে। তোর মেয়ের কত গুণ আছে জানিস? কি গুণ আছে? এই দেখ, তোর মেয়ে যদি আমার সঙ্গে বাজারে যায়, কি হ্যাঁ। হবে জানিস? কি হবে? বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। হ্যাঁ, তোর মেয়ে যে ওই যে বসা হাটটা রয়েছে না, ওটা একদম ভেঙে দেবে। তাই নাকি? হ্যাঁ। এ দিদি, এ আমার মেয়ে খুব ভালো। কতটা ভালো জানিস? এই পাড়ার লোকে কি কি বলে? আচ্ছা বলে? জটিলে, বলতো আগুন কিসে লাগে? আগুন? হ্যাঁ কেন, কেরোসিনে, হ্যাঁ পেট্রোলে। হ্যাঁ, যেমন তেলে আগুন লাগে তো। হ্যাঁ। কিন্তু তোর মেয়ে কিসে আগুন লাগাতে পারে জানিস? কিসে আগুন লাগাবে? জলে আগুন লাগাবে, ছাইয়ে দড়ি পাকাবে, কাঁচা বাসে ঘুম রাখবে, সোনার সংসার ভাঙবে। এ দিদি, এ তুই বেরো। কেন? আমার বাড়ি থেকে আগে বেরো। কেন রে? বেরিয়ে যা। বাবা, দূর দূর করে তাড়িয়ে দেয় এটা। আমার মেয়ের নামে উল্টো পাল্টা কথা। হ্যাঁ তো, ঠিক তো। কোন মা সহ্য করবে তার মেয়ের নামে বললে? কিন্তু মোর তো বলা হয় যে মুখ ফুসকে বাড়ি গেছে, এখন কি করবো? তবে বুঝাইতে হবে, বুঝাইতে হবে। এই জটিলে শোন না, বল। আমি একটা কথা শুনলাম জানিস? কি কথা? এই তোদের বাড়িতে যখন আসছে, ওই যে ঠাকুর মশাই বসে আছে না ওখানে, আচ্ছা, হ্যাঁ, ওই ঠাকুর মশাই দুজন আমায় কি বলেছে জানিস? কি বলেছে? বলছে দিদি তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম আমি জটিলার বাড়ি যাচ্ছি। বলে ভাবা যা,
জটিলা যে নতুন বৌমা করেছে তুমি দেখতে যাচ্ছ, কথাটা কি সত্যি? এ দিদি, এ এ কথাটা একবারে মিথ্যে। মিথ্যে? ওই ঠাকুর মশাই কিছুই জানে না। না, আমি শুনেছি এই কলিযুগের ব্রাহ্মণ বৈষ্ণবরা কখনো মিথ্যে কথা বলে না। না না দিদি না। আমি তাহলে একটু পাড়ার লোককে জিজ্ঞাসা এ করি। দিদি, পাড়ার লোককে জিজ্ঞাসা করতে হবে না। না, তুই শয়তানির মতো কথা বলিস নি, দাঁড়া। এ দিদি, তুই দাঁড়া। মা, জটিলা বৌমা করছে, তোর চোখে কি চড়কা পড়েছে? দেখ, গোটা পাড়ার লোক হ্যাঁ বলে। এই পাড়ার লোককে বিশ্বাস নেই। কেন? যতক্ষণ না মুখের কথা বলছে এদের ভাত হজম হবে না। তোমার এটাকে পাড়ায় রাখছো কেন? মেয়েরা বাইরে বার করে দিতে পারো না? এত শয়তানি মাঝি এ ভাবা দিদি, যায়। এ শোন না, হ্যাঁ বল। আমার ছেলেকে না হ্যাঁ সকালে দেখাশোনা হ্যাঁ, আর সন্ধ্যেবেলায় বিয়ে। এই দেখো, তোমার কাকে এত করে বলি একটু দেরি করে ব্যয় হবো, সবাই জানতে পারবে। একটা যদি কথা শুনে এক্ষুনি দেখা শুনে এক্ষুনি ব্যয়। এই জটিলে, বল। তোর ছেলেকেও যে আমি বকে দিয়েছি, এবার যদি কোনোদিন বিয়ে করে না আমায় জানিয়ে করবে। ও দিদি, আর বিয়ে হবে না। হবে নি? একবারই তো বিয়ে হয়। হ্যাঁ, আমি যে টিভিতে দেখছি সিরিয়ালে 5 বার করে হয়। ওটা হ্যাঁ, ওটা ছেলে দিদি টিভিতে হয়, বাস্তবে হয় না দিদি। সত্যি? হ্যাঁ। এই জটিলে একটা সত্যি কথা বলবি? বল বল। হ্যাঁ, হ্যাঁ, তোর বৌমাটা দেখতে শুনতে কেমন রে? আমার বৌমা হ্যাঁ। দেখতে খুব ভালো, বাবা যা, গুণে লক্ষ্মী আহ, আর রূপে সরস্বতী। একবারে ফাটাফাটি। তাহলে তুই তো খুব আনন্দেই আছিস। খুবই আনন্দে, খুব আনন্দ। হ্যাঁ হ্যাঁ, জটিলে জটিলে জটিলে, মানে বৌমাটার আর কোনো অসুবিধা আছে নাকি? আমার বৌমা হ্যাঁ। একটা অসুবিধা আছে। কি রে? বাড়ির কোণে বসে বসে হ্যাঁ। সদাই কাঁদে আর সদাই চোখের জল ফেলে। ভাই, ও দাদা মনে হয় তোর বৌমাকে ফোন করে। আরে না রে দিদি, ফোন করবে কেন? না, ফোন করে ওই জন্য মন খারাপ হয়। না না সত্যি। আয় দাঁড়া, তাহলে মাইক বালাকে যে মাইক দাদা, তার বৌমাকে ফোন করো নাকি? ভাবা যায়, মাইরি হাসেটে, মানে আগে না তুমি চিনো মনে হয় ওর বৌমাকে। আচ্ছা যাই হোক, তোর বৌমা কান্নাকাটি করে তো? হ্যাঁ, তবে কান্নাকাটি বন্ধ হয়ে যাবে, হয়ে যাবে। জীবনে কোনোদিন কাঁদবে না। সত্যি? এমন কি তুই মরে আলেও কাঁদবে না। এ দিদি, আমার দরকার নেই। ওই বারটা কাঁদবে, কাঁদবে তো? যেদিনটা মরবি সেদিনটা কাঁদবে। তবে একটা সত্যি কথা বলতে কি জানো জটিলা, বল। তোর মতো সাউরি যার ঘরে রইবে, মানে তোর মতো সাউরি যার ঘরে পাবে, আচ্ছা। শুধু বৌমা নয়, বৌমার মা পর্যন্ত কেঁদে উঠবে। এ দিদি, এ এরকম কপাল আমার, বৌমার মাও কেঁদে উঠবে। মানে তুই এমন ভালো ব্যবহার করু বৌমার সঙ্গে,